সাকালাইন আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া দিগার গোশায় আমিনা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকে আল মদিনা জামে মসজিদের মধ্যে যে আয়োজনের ইন্তজাম করা হয়েছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সিরাত সম্পর্কে, জীবনী সম্পর্কে আলোচনা করার জন্য ইন্তজাম করা হয়েছে, এই ব্যবস্থা করা হয়েছে। আজকে কেবলমাত্র রবিউল সানি অর্থাৎ রবিউল আখির, রবিউল আউয়াল মাস শেষ হয়ে সন্ধ্যায় যে চাঁদ উদিত হয়েছে, সেই চাঁদ উদিত হয়েছে রবিউল সানি মাসের। সন্ধ্যার আগ পর্যন্ত যেই মাস চলছিল তাকে বলা হয় রবিউল আউয়াল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দুনিয়ায় আগমন এবং দুনিয়া থেকে বিদায়ের মাস। রবিউল আউয়াল মাসের 12 রবিউল আউয়াল অথবা 8 অথবা 9 রবিউল আউয়াল সোমবার দিন সুবহ সাদিকের পূর্বে আল্লাহ তাআলা পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরবের বুকে মা আমিনার কোলের মধ্যে প্রেরণ করেন। আবার এই রবিউল আউয়াল মাসের 12 রবিউল আউয়াল সোমবার আল্লাহ তাআলা তার হাবিবকে তার দিদারের জন্য দুনিয়ার জগৎ থেকে, এহ জগৎ থেকে পরজগতে নিয়ে যান। আল্লাহ তাআলা যুগে যুগে যত নবী এবং রাসূলদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা মানুষদের, পথভোলা মানুষদেরকে পথের দাওয়াত দেওয়ার জন্যই প্রেরণ করেছেন। নবী পয়গম্বরগণ দুনিয়ায় আসার পরে, নবুয়তি লাভ করার পরে প্রত্যেকের কাজ ছিল দাওয়াত দেওয়া, মানুষদেরকে ইসলামের দিকে ডাকা, ইসলামের দিকে দাওয়াত দেওয়া। হিসাব করলে দেখা যায় কোন নবীকে আল্লাহ তাআলা 40 জন উম্মত দান করছেন, যে তার সারা জীবন দাওয়াত দিয়ে 40 জন উম্মত পেয়েছেন। কেউ সারা জীবন দাওয়াত দিয়ে 100 উম্মত পেয়েছেন, কেউ 150 উম্মত পেয়েছেন, কেউ 1000 উম্মত পেয়েছেন। আর আল্লাহ তাআলা পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন একটা সময়ের মধ্যে দুনিয়ার মধ্যে পাঠাইলেন, যেই সময় অন্য কোন নবী এরকম সময়টাকে তারা অনুভব করে নাই, তাদের সময়, তাদের আমলের মধ্যে ছিল না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার প্রথম মানুষ, বানায় রাখলেন জান্নাতে। শয়তানের কুমন্ত্রণায় আসলে আল্লাহ তাআলা বানাইছেন তো দুনিয়ার জন্যই, কিন্তু জান্নাত থেকে একটা জিনিস শিক্ষা দিয়ে দিয়েছেন, যে আমি এমন আদম সন্তান বানাবো, যে আদম সন্তানকে আমি ভুল করাবো আবার মাফও করব। তিনি প্রথম নবী, প্রথম মানুষ, প্রথম নবী। এরপরে যত নবী রাসূলগণ আসছে, এক নবী বিদায় হওয়ার আগে আরেক নবী আসছেন। এমন সময় দুনিয়ার মধ্যে বিরাজ করছে, যেই সময় একাধিক নবী রাসূলগণ দুনিয়ার মধ্যে ছিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ আমি একা পারি না, আমার ভাই হারুনকেও তুমি নবুয়তি দান করো। দেখা গেছে যে এক ঘর থেকে 2 জন নবী, ভাই ও নবী। এমন সময় অতিক্রম হয়েছে, দাদা নবী, বাবা নবী, তার সন্তানও নবী। অর্থাৎ মানুষগুলো পরিপূর্ণ পথ বলা হয় না। এক নবী আসছে, দিনের দাওয়াত দিয়েছে, তার মধ্যে আরেক নবী চলে আসছে। কিন্তু আল্লাহ তাআলা আখিরি জামানার পয়গম্বরকে যখন পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করলেন, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে 500 বছর, 550 বছর। দুনিয়াটা অন্ধকারে নিমজ্জিত হয়ে গেছে, পাপাচারে নিমজ্জিত হয়ে গেছে।
এমন কোন অপরাধ নাই, এমন কোন অঘটন নাই যা মানুষ করতো না, ঘটাইতো না। যেই সময়ের মধ্যে মানুষগুলো চন্দ্র পূজা, মূর্তি পূজা, অগ্নি পূজা, গরু পূজা, গাছ পূজা, মাছ পূজার মধ্যে লিপ্ত ছিল, যেই সময়ের মধ্যে কন্যা সন্তানকে দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়া এটাকে সম্মান হানি মনে করা হতো, যেই সময়ের মধ্যে মানুষের একজনের সাথে আরেকজনের, এক মহিলার সাথে আরেক পুরুষের বৈবাহিক সম্পর্ক স্থাপনের কোনো মাধ্যম ছিল না, মাধ্যম ছিল তাদের যৌন ক্ষুধা মিটাবে, সবাইকে এক টেবিলে দাওয়াত দিবে, মহিলা সবার মুখের দিকে তাকাইবে, যাকে ভালো লাগবে বলবে ওই ব্যক্তি আমার স্বামী, এটাই ছিল বিবাহের মাধ্যম। এমন একটা বর্বরতার সময়, যেই সময়টাকে বলা হয় আইয়ামে জাহিলিয়াতের যুগ, অন্ধকারের যুগ, পাপাচারের যুগ, বর্বরতার যুগ। ওই সময়ের মধ্যে আল্লাহ তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। শুধু প্রেরণ করে নাই, অন্য নবীদের ব্যাপারে বলা হয় নাই যে আমি আদমকে তামাম দুনিয়ার জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। আল্লাহ বলেন নাই আমি মূসা, ঈসা, নূহ, শীস, লূত, জাকারিয়া, ইলিয়াস, ইউসা, আমি এই সমস্ত নবীদেরকে তামাম দুনিয়ার জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি, কারো ব্যাপারে বলা হয় নাই। কিন্তু আল্লাহ তাআলা পয়গম্বর আরবীর ব্যাপারে বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে আমি আমার নবীকে তামাম দুনিয়ার জন্য রহমত স্বরূপ প্রেরণ করছি। সুবহানাল্লাহ। সেই নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা। আমরা সাধারণ ভাষায় যেটা বলি রবিউল আউয়াল মাসকে বলি ঈদে মিলাদুন নবীর মাস, ঈদে মিলাদুন নবীর মাস, কিন্তু আমাদের শাব্দিক ভুল আছে, সেটা ঈদে মিলাদুন নবী না, মিলাদুন নবীর মাস হবে। মিলাদুন নবীর মাস, রাসূলের জন্মের মাস। সাথে সাথে আরো একটা বাক্য বলতে হবে যে এটা ওফাতুন নবীর মাস, রাসূলের চলে যাওয়ার বিদায়ের মাস। আমরা শুধুমাত্র কেবলমাত্র রাসূলের মিলাদ নিয়ে আলোচনা করি, কিন্তু তামাম জগৎটা, তামাম জিন্দেগিটা নিয়ে আমরা আলোচনা করি না। আসলে রাসূলের জীবনের মধ্যে কয়েকটা অধ্যায়কে ভাগে ভাগে বিভক্ত করা যায়। রাসূল দুনিয়ায় আসছেন, এটা মিলাদুন নবী, কেউ যদি না মানে সে কাফের হয়ে যাবে। এই জন্য কেউ যদি বলে মিলাদুন নবী মানি না, সে মুসলমানই না, সে ইমানদারই না। রাসূলের জীবনী মানতে হলে সর্বপ্রথম মানতে হবে মিলাদুন নবী। তাহলে এক নম্বরে এক অধ্যায়ের নাম হচ্ছে মিলাদুন নবী। রাসূলকে আল্লাহ তাআলা সৌন্দর্য আকৃতিতে তৈরি করছেন, এটা হচ্ছে সূরাতুন নবী, রাসূলের চেহারা, রাসূলের সূরত। তাহলে পাইলাম দুইটা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, এরপরে আল্লাহ তাআলা তাকে নবুয়তি দান করছেন। তিনি যে নবী হইছেন সেই নবীর দলিল লাগবে না, সেই নবীর দলিলকে বলা হয় দালাইলুন নবী। দালাইলুন নবী, আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে মুজিজা দান করছেন, সেই মুজিজাকে বলা হয় মুজিজাতুন নবী। এরপরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মেরাজে গেলেন, যাকে বলা হয় মেরাজুন নবী। এরপরে আল্লাহ তাআলা তাকে সুন্দর একটা আদর্শ দান করছেন, যাকে বলা হয় সিরাতুন নবী। আল্লাহ তাআলা নবীকে দুনিয়া থেকে নিয়ে গেলেন, এহ জগতের জীবন থেকে পর জগতের মধ্যে তাকে নিয়ে জান্নাতের মধ্যে রাখলেন, তাকে বলা হয় ওয়াফাতুন নবী। তাহলে 7টা বিষয় পাইলাম রাসূলের আলোচনা করার মতন। 7টা বিষয়। 1 নম্বর মিলাদুন নবী।
রাসূল